দর্শক পুকুরের চারিদিকে পাওয়া গেছে। ভিড় কিন্তু এখান থেকে সিংহাসনে বসিয়ে মুকুট পরিয়ে পুজো করা হবে মন্দিরে নিয়ে গিয়ে। বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু মন্দিরে। সুপ্রভাত, গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আমাদের গন্তব্যস্থল উত্তর 24 পরগনা জেলার গাইঘাটার প্রায় 850 বছরের প্রাচীন জলেশ্বর শিব মন্দির। আর আমাদের জার্নি শুরু হচ্ছে হবিবপুর স্টেশন থেকে। এই মুহূর্তে আমি হবিবপুর প্ল্যাটফর্মে আছি, 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন সময় 8টা 40। আর আমাদের ট্রেন আসবে 9টা 9, যেটা শান্তিপুর বনগাঁ লোকাল। 10টা 9 আমরা পৌঁছাবো বনগাঁ। বনগাঁ থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে হাবড়া। হাবড়া থেকে আবার ওখান থেকে বাস ধরতে হবে, বাসে অথবা অটো করে জলেশ্বর মোড়ে নামতে হবে। জলেশ্বর মোড় থেকে আবার অটো করে জলেশ্বর শিব মন্দিরে পৌঁছাতে হবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো। একটা সুন্দর জায়গা এবং সুন্দর একটা মন্দির তোমাদের দেখাবো। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করছি। টিকিট কিন্তু কেটে নিয়েছি। হবিবপুর থেকে হাবড়ার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। কোথায় যাবে এগুলো? হাওড়া। একটা চা দাও। ট্রেনের সময় আছে, একটা চা খেয়ে। সঠিক টাইমে কিন্তু ট্রেনটা ঢুকলো। অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো নিয়ে আসবে। গেটের কাছে আছে, ঠিক আছে। হ্যাঁ, আবার দাঁড়াচ্ছে। থেকে কিন্তু আমার এক ফ্রেন্ড জয়েন হলো, রোহিত
কিন্তু চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, ভালো ভিডিও করছে, তোমরা দেখে নিও। এই যাবো ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে বনগাঁ স্টেশনে, ভিডিওটা দেখতে থাকো। আমরা পৌঁছালাম গান্নাপুর স্টেশনে। ফাইনালি আমরা বনগাঁ নেমে গেলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে, আর ওখান থেকে আমরা 10টা 28 ট্রেন ধরবো, হাওড়া স্টেশনে নামবো। তো আমাদের রানাঘাট থেকে 45 মিনিট লেগেছে। আমি যেহেতু উঠেছি হবিবপুর থেকে, আমার ওখান থেকে প্রায় 1 ঘন্টা লাগে। রানাঘাট থেকে আমার বন্ধু সে ব্লগ করে, রোহিত রয়, চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। CDS ট্রিপল, এই যে রোহিত। হ্যালো। তো আমরা দুজনে একসাথে যাচ্ছি, আমরা দুজনে জার্নি করতে চলেছি। আমি যাচ্ছি, কার্তিকদাও যাচ্ছে, আমরা একসাথে আজকে মন্দিরে প্রবেশ করব। আচ্ছা চলো তাহলে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে, 2 নম্বর একটা আছে আর একটা আছে 3 নম্বরে। তো আমরা দেখবো যে কোনটা আগে ছাড়ে, কোনটা শিয়ালদা যাবে। কোন ট্রেনটা আগে যাবে সেটা আমাদের দেখতে হবে। তো ট্রেন কিন্তু ফাঁকা আছে, ট্রেনটা কিন্তু রানাঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এটাতে কিন্তু আমরা এলাম একটু আগে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদা লোকাল, বনগাঁ শিয়ালদা লোকাল 10টা 28 ছাড়বে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো, আশা করছি সিট পাবো। আর এখান থেকে 7টা স্টেশন নামবে। সময় 10টা 28, কিন্তু সঠিক সময় কিন্তু ছাড়ছে। বনগাঁ থেকে হাওড়া এই হাবড়া পৌঁছে গেলাম। এই দাদার দোকানে একটু রেস্ট নিয়ে একটু চা খেলাম, চা বিস্কুট খেলাম। আজকে ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম, সেজন্য একটু রেস্ট নিতে হলো। আমরা এখন আছি কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা বাস বা অটো ধরবো সাথে থেকে। দাদার কাছ থেকে কিন্তু আমরা চা বিস্কুট খেলাম, চাটা কিন্তু খুব টেস্টি ছিল দাদা। 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওই দাদা দোকানের প্রথম দিকে শিয়ালদার দিকে লেডিস গভর্নমেন্টের কিন্তু সামনে এই দোকানটা। তো চাটা ভালো ছিল দাদা। এই মুহূর্তে আছি কিন্তু আমরা হাবড়ার 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখান থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গিয়ে আমাদেরকে বাস ধরতে হবে। আর এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বাচ্চার বিরিয়ানি ফেমাস। আমরা এই ওভারব্রিজ ধরে 1 নম্বরে যাব। চলো তাহলে। এদিকে চলো, না এদিকে আসো। ঠিক যাবো 1 নম্বর তো, হ্যাঁ ওই বাইরে। এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমরা পৌঁছে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে বাইরে যেতে হবে। চলো তাহলে। মানে কম বানাইতে পারো তাই টাকা শুনে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা
বাইরে বেরিয়ে যাবো। আমরা এই সামনে দিয়ে যাবো, এই আগে গেলেই কিন্তু মেন রোড। আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি, যাবো সামনে। এখান থেকে আমরা কিন্তু অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো, নয়তো বাস ধরবো। হাবড়া কিন্তু বড় একটা শহর আর বড় মার্কেট আছে এখানে। গরমের মধ্যে কিন্তু ভিডিও করছি, সবাই সাপোর্ট করো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও সবাই, আর ভালো লাগলে সবাই কমেন্ট করে জানিয়ে কেমন হলো। চলো তাহলে আমরা এই হাই রোডের কাছে চলে এসেছি। এখানে একটা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আছে এই মোড়ে। এখান থেকে আমরা ওপাশে যাবো অটো স্ট্যান্ডে। জলেশ্বর শিব মন্দির যাবে, জলেশ্বর শিব মন্দির কত এখান থেকে? মোড় পর্যন্ত কত এখান থেকে? আমরা কিন্তু এই হাবড়া গাইঘাটা এই অটোতে চড়বো। এই অটো করে আমরা জলেশ্বর মোড় নামবো। এখান থেকে আমাদের প্রতি ভাড়া নেবে 20 টাকা। তাহলে চলো অটোতে উঠে বসি। অটোতে উঠে গেলাম, পরে কিন্তু অটোটা ছাড়বে। আর আমাদের এখান থেকে জনপ্রতি জলেশ্বর মোড়ে ভাড়া পড়বে 20 টাকা। আমাদের ঘোষিত 7 দিনের মেলা মন্দিরের কাছেই পৌঁছে গেছে। সাথে আছে রবি। খুবই গরম এখানে, আমাদের শীতকালে নাকি জলের শুরু হয়ে গেছে। তারপরে ফিরে আসার পরে এবং আমাদের এলাকার ভক্তপ্রাণ মানুষ যারা আছেন পর্যটন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আপনাদের শিব মন্দির পর্যটন উন্নয়ন কমিটির যে সন্ন্যাসীরা তারা আস্তে আস্তে জলে নেমে গেছেন। আমাদের এবার মূল সন্ন্যাসী আছেন, সাথে সমবেত সন্ন্যাসীদের প্রচেষ্টায় আমরা বাবাকে ঠিক জল থেকে আনার উত্তোলন করার পরে তিনি উচিত যে আমাদের মহাশয়কে নিয়ে রওনা হবেন উদ্দেশ্যে আদিশহর। তারপরে ওখান থেকে একদিন দুদিনের সময় ফিরে আসবেন, আসার পরে প্রত্যেক গ্রামে তিনি পূজিত হবেন। তারপরে এই পূজা রাত্রিবেলা আমার কাজে আসবেন। আমাদের দেখতে পাচ্ছ কত দর্শক, চারিদিকে মারা গেছে। অলরেডি কিন্তু সন্ন্যাসীরা জলে নেমে গেছে। ওখানে পুজো হবে, পুজোর ওই সাইডে যে ঘাটটা দেখছো, হাজার হাজার সন্ন্যাসী কিন্তু এসছেন আজকে। অনেকটাই দেরি করে ফেলেছি। ইতিমধ্যে কিন্তু সন্ন্যাসীরা শিবপুকুরে নেমে বাবাকে জল থেকে কিন্তু তুলে এনেছেন এবং অপর প্রান্তের যে ঘাটে বেদি করা আছে সেই বেদিতে পুজো করার জন্য নিয়ে যাচ্ছে। প্রায় কয়েক হাজার দর্শক, 20-25 হাজার দর্শক কিন্তু এখানে উপস্থিত আছে আজকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে।
এই ঘাটে কিন্তু সবার পুজো হবে এখানে। প্রচণ্ড ভিড়, কিন্তু এখান থেকে যথেষ্ট টিকিট নিতে পারছে না, যতটা সম্ভব চেষ্টা করে এখান থেকে কিন্তু শিব ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। এখানে আপাতত পুজো করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই শিবলিঙ্গ পুকুর থেকে তোলা হয়েছে, এবার মাথায় করে নিয়ে যাবে মন্দিরে। এখানে কিন্তু পুকুর থেকে ওঠানোর পরে পুজো করা হয়েছে। 850 বছর প্রাচীন এই কিন্তু শিবলিঙ্গ। আর আজকে কিন্তু এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য প্রায় 25 থেকে 30,000 ভক্তবৃন্দের সমাগম ঘটেছে এখানে। এই যে সিংহাসন, এই সিংহাসনে বসিয়ে মুকুট পরিয়ে পুজো করা হবে মন্দিরে নিয়ে গিয়ে। হর হর মহাদেব। বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু মন্দিরে। প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবার কিন্তু বাবাকে জল থেকে তোলা হয় এবং পয়লা বৈশাখে আবার জলে ডুবে দেওয়া হয়। আর 850 বছর প্রাচীন কিন্তু এই উৎসবের পুজো। আজকের দিনের জন্য বড় মেলা বসেছে। আর চৈত্র মাসের শেষের দিকে কিন্তু 29 তারিখে আবার মেলা আছে। পয়লা বৈশাখে পুজোর পরে কিন্তু শিব ঠাকুরকে আবার সেই শিব পুকুরে ডুবে রাখা হবে। তবে খেয়ে দেখে এটা ভালো লাগে। এই গরমে কিন্তু কুলফি খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা হয়ে গেল। এখানে যে মেলাটা বসেছে ঠিক অনেকটা ওই কৃত্তিবাস মেলা যেমন বসে আমবাগানের মধ্যে, সেরকম কিন্তু লাগছে।
এখানে কিন্তু মায়ের সেই মন্দিরটা স্থাপিত হচ্ছে, এখনো কিন্তু নির্মীয়মান। সুন্দর কিন্তু মন্দিরটা হবে, এখনো কমপ্লিট হয়নি, মন্দিরের কাজ চলছে। মন্দিরের কাজ কমপ্লিট হলে কিন্তু মাকে এখানে প্রতিস্থাপন করা হবে। পাশেই কিন্তু আছে নন্দী মহারাজের একটি মূর্তি। বন্ধুরা, এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরটি কিন্তু 4 একর এবং 40 শতকের উপরে খনন করা হয়েছে পুকুরটি। প্রতি বছর চৈত্র মাসের 3য় সোমবার এই পুকুর থেকেই কিন্তু শিব ঠাকুরকে তোলা হয় এবং এখানে যে 1 মাস ধরে সন্ন্যাসী ব্রত পালন করে তারাই কিন্তু এই পুকুরে ঝাঁপ দিয়ে সেই শিব ঠাকুরকে খুঁজে তারপরে তোলা হয়। মন্দিরের সাথেই কিন্তু আছে একটি নাট মন্দির। বাবাকে এখন স্নান করানোর জন্য হালি শহরে নিয়ে যাবে। সন্ন্যাসীরা কিন্তু বাবাকে হালি শহরে পায়ে হেঁটে কিন্তু নিয়ে যাবে। এখান থেকে হালি শহর কিন্তু অনেকটা দূরে, আর সম্পূর্ণ কিন্তু পায়ে হেঁটে যাত্রাটা হবে। এই সেই জলেশ্বর শিব মন্দির, প্রায় 850 বছর প্রাচীন। গাইঘাটার একটি ঐতিহ্য বহন করছে কিন্তু এই শিব মন্দির, জলেশ্বর শিব মন্দির।
বছরের বাকি সময় কিন্তু এই মন্দিরে অন্য একটি বিগ্রহ পূজিত হয়। আর দূর দূরান্ত থেকে সারা বছরই কিন্তু ভক্তদের আনাগোনা চলতে থাকে এই মন্দিরে। আর মূল মন্দির ছাড়াও এখানে আছে একটি শিবের প্রতীক্ষা মন্দির এবং মা কালীর মন্দির। শ্রাবণ মাসের বিশেষ দিনেও কিন্তু এখানে ভক্তদের সমাগম ঘটে। কথিত আছে এই শিব মন্দিরের জমি নাকি জবরদখল হচ্ছিল, কিন্তু পার্শ্ববর্তী 8টা গ্রামের বাসিন্দারা কিন্তু সেই জবরদস্তি ওতে কিন্তু ঠেকিয়েছিল এই জায়গাটাকে, রক্ষা করেছিল। পুকুরে কিন্তু বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু এই পুকুরেই শিব ঠাকুর কিন্তু ডুবন্ত অবস্থায় থাকে। পুকুরটা কিন্তু 4 একর 40 শতকের উপরে খনন করা, খুবই কিন্তু জাগ্রত ঠাকুর এখানে। প্রত্যেক বছর কিন্তু এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা। অনেক কষ্ট করে ভিডিওটা করলাম, একটা সুন্দর জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, জলেশ্বর শিব মন্দির। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও।